আসসালামু আলাইকুম। ইতিমধ্যে কিন্তু সবাই জেনে গেছেন যে মালয়েশিয়া কলিং, ই ভিসা এবং ফ্লাইট সবকিছুর একটা নির্দিষ্ট মেয়াদ দেওয়া হয়েছে। যে মেয়াদের ভিতরে যদি আপনারা পুরাতন মানে 23 সাল থেকে যারা আবেদন করে আসছেন এগুলার ই ভিসা কলিং এবং ফ্লাইটের জন্য, তারা যদি এই সময়ের মধ্যে যদি আপনারা মালয়েশিয়া না যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের সবকিছুই বাতিল হয়ে যাবে। আপনাদের ই ভিসা কলিং পেপার সবকিছুই বাতিল হয়ে যাবে, এগুলো কিন্তু কোনো কাজে আসবে না। সো এই ভিডিওটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তা আমি কিছু কথা বলবো এবং কিছু জিনিস আপনাদেরকে তুলে ধরবো যে আসলে মালয়েশিয়া কোন আলোচনার মাধ্যমে কি করেছে সেটা আমি অনলাইনেই দেখিয়ে দেবো। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও চলে যায়। সর্বপ্রথম আমি যে কথাটা বলবো সে কথা হচ্ছে, আপনারা কিন্তু অনেকেই জানেন যে 31শে মার্চ পর্যন্ত আপনাদের কলিং পেপার আবেদনের লাস্ট ডেট, মানে এরপরে আর কোনো কলিং হবে না প্রথম ধাপের। মানে যারা নতুন পুরাতন এবং অনেকেই কিন্তু বর্তমানে কলিং পেপার জন্য আবেদন করতেছেন, তো কারোরই হবে না যদি 31 মার্চের পরে যদি করেন, ঠিক আছে। তো এরপর আপনাদের যে ই ভিসা আছে সেই ভিসা 31শে মার্চের আগে যদি আপনারা আবেদন করেন সেটা হচ্ছে 17ই মের আগে হচ্ছে আপনাদের ই ভিসা হতে হবে, ঠিক আছে। তো অনেকেই কিন্তু আমাকে বলে কমেন্টে আছে যে ভাই ই ভিসা হচ্ছে না কেন, আমার 4 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে। তো ই ভিসাটা হওয়ার মূলত মেন কাহিনী হচ্ছে আপনাদের মালয়েশিয়াতে কিন্তু কাজ কামটা অনেকটা স্লো ছিল, তো অনেকটা বাড়ছে, এখন কিন্তু খুব দ্রুত হচ্ছে। তবে আপনাদের এজেন্সি অনেক অনেক মানুষকে নিয়েছে যার কারণে আপনাদেরকে ই ভিসা হাতে দিতে পারতেছে না। এখন যদি একটা কোম্পানি বা মালয়েশিয়াতে একটা কোম্পানি যদি 200 লোক লাগে, সে ওখানে 500 জনের নিয়োগ দিয়ে রাখছে, এখন কয়জনকে পাঠাবে, মানে এরকম অবস্থা হয়ে গেছে এজেন্সিদের। তো এই জন্য সরকারি এজেন্সিদের ধরা অনেক ভালো। তো বাংলাদেশে অনেক সরকার অনুমোদিত যে এজেন্সি আছে সেই এজেন্সির মাধ্যমে যাওয়াটা সবচেয়ে বেটার। এখন আপনাদেরকে একটু স্ক্রিনে দেখুন, আপনারা যদি অনলাইনে একটু ঢোকেন, তো আমি এখানে অনলাইনে ঢুকছি, তো এখানে দেখুন আপনারা এখান থেকে দেখুন আন্তর্জাতিক যে খবর আছে এশিয়া, তো সেই এশিয়ার খবরটা আমি এখানে একটু তুলে ধরবো। তো এখানে যদি আপনি দেখেন মালয়েশিয়া যেতে এজেন্ট লাগবে না বাংলাদেশি কর্মীদের, আপনাদের এই প্রথম যে ধাপ, এই ধাপ 31শে মের পর যেগুলো সবকিছু বন্ধ হয়ে যাবে, আর কিন্তু কোনো নিয়োগকারী তার নিয়োগ করতে পারবে না, আর এই ভিসার জন্য আবেদন করতে পারবে না। তারপর কিন্তু এজেন্সি লাগবে না বাংলাদেশের মানুষ যদি মালয়েশিয়াতে যেতে চায়। তো এর পরবর্তীতে যারা মালয়েশিয়াতে যাবে সেটাও কিন্তু অনেকটা দেরি, তো কখন থেকে আবেদন করতে পারবে সেটাও কিন্তু এখনো বলে নাই, তবে সেটা বলবে। তো এখন এজেন্সি লাগবে না বাংলাদেশি কর্মীদের। তো এখানে একটু যদি আপনাকে বিস্তারিত আমি বলি তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবেন। তো এখানে দেখুন মালয়েশিয়ার শ্রমিক নিয়োগকারী এজেন্সির সঙ্গে চুক্তি বাতিল করা, দেশটিতে যেতে বাংলাদেশি কর্মীদের এজেন্ট লাগবে না। মানে এখানে বোঝাচ্ছে যে মালয়েশিয়াতে এখন যাইতে আর এজেন্সির দরকার হবে না, আপনি নিজে নিজেই সবকিছু নিয়োগ করতে পারবেন, নিজে নিজে ই ভিসা আবেদন করতে পারবেন, নিজে নিজে কলিং পেপার আবেদন করতে পারবেন এবং ফ্লাইটে সবকিছু নিজেই করতে পারবেন, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা কথা বলতে শুক্রবার 8ই মার্চে, তো এইখানে একটা মেন পয়েন্টে একটা কথা বলি, যে মেইন পয়েন্ট যেটা আপনাদেরকে তুলে ধরি। তো এখানে যে শুক্রবার 8ই মার্চে কথা বলেন মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। তো সে কিন্তু 8ই মার্চে কিন্তু অলরেডি কথা বলছে এবং সেখান থেকেই জানা গেছে যে এখন এজেন্সি ছাড়াই মালয়েশিয়াতে শ্রমিক নিয়োগ দিতে পারবে নিজে নিজেই, ঠিক আছে। সেখান থেকে আরো কথা বলছে যে এখন শ্রমিকরা নিজেরাই অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন। তাই এখানে কিন্তু বলছে মানে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে চুক্তি হয়েছে বা তাদের আলোচনার ভিতরে তারা বলে দিছে যে এখন শ্রমিক নিজেই অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন, এখন আর আপনাকে দালাল ধরতে হবে না। তো যারা অনেকেই টাকা মাকা দিয়ে দিচ্ছেন সবকিছু যদি না হয় তুলে নেন, কারণ এটা কিন্তু দালাল বা এজেন্সির কাছ থেকে পরে পাবেন না, কারণ তখন নিজে নিজেই সবকিছু করতে পারবেন, এটা সরকারি সিস্টেমে করতেছে। তো এখানে বলতেছে আবেদন করতে পারেন। তা মালয়েশিয়ার সংবাদ মাধ্যমে মালয় মেল এ খবর জানিয়েছে, মানে মালয় ঠিক আছে, মালয় মানে বলতে মালয় যে ভাষাকে মালয় বলে, সেখানেই কিন্তু এই সংবাদটা দিয়েছেন, এখানে কিন্তু তুলে ধরছে, ঠিক আছে। তো এখানে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ও ইসমাইল এক সংবাদ সম্মেলনে বলেন শ্রমিকরা সরাসরি অভিবাসন ও বিভাগে মাই ভিসা পম্পি পোর্টালের মাধ্যমে ই ভিসা আবেদন করতে পারবেন। তো এখানে দেখছেন মাই ভিসা নামে একটা অ্যাপস মনে হয় আছে প্লে স্টোরে অথবা আসবে, ঠিক আছে। তো ওইটার মাধ্যমে বা অনলাইনে
কোনো একটা লিঙ্কের মাধ্যমে, যে সরকারি লিঙ্ক হোক, সে মাই ভিসা, ঠিক আছে, তার মাধ্যমে মাই ভিসা পোর্টালের মাধ্যমে তারা ই ভিসার আবেদন করতে পারবেন, এখানে বুঝেছে। তো এখন যারা ই ভিসা অনেকে আবেদন করেছেন কিন্তু 3 মাস 4 মাসের কাছে আসে নাই, ঠিক আছে, তখন আর আপনারা ওই টেনশন করতে হবে না। 48 ঘন্টার মধ্যে আপনার যাচাই বাছাই হবে এবং আপনি খুব সোজাসুজি ভাবে ই ভিসা পেয়ে যাবেন। তো এখানে বলতে তিনি বলেন নিয়োগকারীদের আইডি ও ব্যবহারকারী ম্যানুয়াল দিয়েছে সরকার, ঠিক আছে, এটা সরকার দিয়েছে। এদিক নিয়ে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে যে কয়টা ব্যবস্থা ছিল সেটি 31 মার্চে শেষ হবে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ সবচেয়ে লাস্ট যে কথাটা বলেছে সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। 31 মার্চে শেষ হবে, মানে আগ পর্যন্ত নিয়োগের যে শ্রমিকগুলা আছে এখন পর্যন্ত, সেটা 31 মার্চের পর শেষ হয়ে যাবে, আর কিন্তু সেই নিয়োগটা কাজে আসবে না। তো এটা কিন্তু বলে দিচ্ছে। তো এই জন্য বলছে ভিডিওটা কথাগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে বলতে মালয়েশিয়া উৎপাদনকারী ফেডারেশন FMM ও মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MICCI এই সিদ্ধান্তের সমালোচনা করেন, বলেছেন সরকারের এমন সিদ্ধান্ত ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোকে হুমকির মুখে ফেলবে, মানে এরকম বলছে হুমকির মুখে ফেলবে। কিন্তু সাইফুদ্দিন বলেন যাদের সত্যিকার অর্থ বিদেশি শ্রমিক প্রয়োজন তারা প্রয়োজনীয় শ্রমিক আনতে পারবে, এতে অভিবাসী শ্রমিকদের শোষণ বা দুর্দশা কমে যাবে। তো এখানে বলছেন, যাই হোক আপনারা অনেকটা ক্লিয়ার হয়েছেন। তো এই মানে মেন যে খবরটা, সেই খবরটা আপনাদেরকে জাস্ট এইটুকু জানানো দিয়েছে আমি কি কথা বলতে চেয়েছি। তো আপনাদেরকে একটা কথা সবসময় বলি, আপনারা যদি টাকা পয়সা অনেক দিয়ে থাকেন তাহলে সেগুলো হচ্ছে সবকিছু তুলে নেন বলতে হচ্ছে আপনারা সবকিছু নিয়ে নেন। যদি আপনাদের ই ভিসা যদি 17 মার্চের ভিতর না হয়, আপনার তো একটা জিনিস বোঝাই যায় যে 17 মার্চ 15 তারিখ হয়ে গেছে, 11 তারিখ হয়ে গেছে, বা 12 তারিখ হয়ে গেছে, বা 24-31 তারিখ হয়েছে, এখনো মাসের 1 দিন 2 দিন আছে, এখনো কলিং পেপার হয় নাই, তাহলে আমি কেন শুধু শুধু টাকা ফেলে রাখবো? তো এই জন্য কলিং পেপার যদি 31 মার্চের ভিতর না হয় তাহলে কিন্তু টাকাটা তুলে নেবেন। আর ই ভিসা যাদের হয় না তারা কিন্তু 17 মের ভিতরে আপনাদের ই ভিসা হতে হবে। তো যদি না হয় থাকে অবশ্যই টাকাগুলো তুলে নেন, কারণ বেশি লেট করলে আপনার অনেক বিপদ হয়ে যায়। পরবর্তীতে আপনি নিজেই অনলাইনে সবকিছু দিয়ে নিজেই যেতে পারবেন, তখন আর ঝামেলা হবে না, এটা সরকারিভাবে যদি করে থাকে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।